আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে কালীকে নিজের বশ করা এবং কালীকে যা খুশি তাই কাজ করতে পারবেন এবং যা খুশি তাই করতে পারবেন। এই সাধনা যারা করবে তারা নিজ দায়িত্বে করবে, কোনো ক্ষয়ক্ষতি হলে আমি বা আমার চ্যানেল কখনো দায়ী থাকবো না। তো এটা একটা ভয়ঙ্কর সাধনা। এই সাধনা যারা করবে, আমি প্রথমে বলে দিই, এই সাধনার অনুমতি আমি বসন্তকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু পরে নাকচ করে দিয়েছি। কারণ এই সাধনা করলে স্বয়ং মা কালী স্বামী স্ত্রীর মতন 24 ঘন্টায় থাকবে, কোনো স্ত্রী থাকতে পারবে না, স্ত্রী মারা যাবে, মারে ফেলবে। যারা সাধু সন্ন্যাসী জগৎ সংসার করে না, এটা হলো মগা সন্ন্যাসী নাগা সন্ন্যাসীরা এই সাধনা করে থাকে। আজকে আমি উন্মুক্ত করে দিচ্ছি, যদি কারো জগৎ সংসার ভালো না লাগে, অনেকে আছে, যেমন বগুড়ার একটা শিষ্য আছে মোর্চাদিক, এর উপর সবসময় উঠতে থাকে, 2-2.5 ঘন্টা লাগে জিনিস নাম্বারতে, ভেজাল হয়। পরবর্তীতে অন্য সাধনা করার অনুমতি চাইছে, আমি দেই নেই। তো যদি করে কেউ কোনো সাধনা, এই সাধনাটা যদি করে নিজ দায়িত্ব করতে হবে, আমি বা আমার চ্যানেল কখনো দায়ী থাকবে না। এই সাধনা তৃণমূল খুলবে, কোথায় কি আছে না আছে, কি হচ্ছে না আছে, সব কিছু জানতে পারবে, দেখতে পারবে। এটা জগৎ সংসার থেকে বিরত থাকতে যদি পারে, তাহলে এই সাধনাটা তাদের জন্য প্রযোজ্য হবে। বা জগৎ সংসার করতে পারবে, কিন্তু স্বামী স্ত্রী এক জায়গ থাকতে পারবে না, এর 1 লাখটা রুম লাগবে, এ একাই থাকবে রুম, আর কোনো লোকজন ওর কাছে থাকতে পারবে না। এবং কোথায় কি হচ্ছে না আছে বলে দেবে সব কিছু, এবং সব কিছু করতে পারবে, মুহূর্তের মধ্যে যে কোনো কাজ করে ফেলতে পারবে। এই আছে এই নাই। যদি কারো ইচ্ছুক সাধনাটা করার, তাহলে করবে নিজ দায়িত্ব। এখানে সর্বপ্রথমে যখন সাধনাটা করবে, মা কালী যখন বয়স হয়ে যাবে তখন তো কোনো সমস্যাই নেই। সর্বপ্রথমে আগে আপনাকে শরীর বন্ধ শিখতে হবে। শরীর বন্ধ, নিজেকে আত্মরক্ষার শরীর বন্ধ শিখতে হবে, চালানি ফিরানি শিখতে হবে, তারপরে জিনভূত ভর্ষ করা শিখতে হবে, জিনভূত বোতলে বন্দি করা শিখতে হবে। তারপরে সাধনায় গেলে টিকতে পারবে, তাছাড়াই মারা যাবে। কালী মারবো না, কারণ কালী এই কারণে মারবো না, কালী 24 ঘন্টা ওর কাছেই থাকবে, আর কোথাও থাকবো না। তো একটি সমস্যা হবে, সেটা বইয়ের কাছেই থাকতে পারবো না, এই প্রথম নম্বর শর্ত। আর সাধনাটা করতে হলে মন্ত্রটি অমাবস্যা অথবা পূর্ণিমাতে মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে, অন্য সময় মুখস্থ করলে চলবে না। তো দেখি আগামী পূর্ণিমাটা কোন দিন ধরতেছে। সম্ভবত মঙ্গলবার ধরবে। পূর্ণিমা আগামী 26শে জ্যৈষ্ঠ মঙ্গলবার দিবা 11:05 থেকে বুধবার 12:38 পর্যন্ত। মঙ্গলবার ধরবে 11:05 হইতে বুধবার 12:38 পর্যন্ত ছাড়া যাবে। এর মধ্যে তো মনে করে শনিবারে কুরবানি, শনি, রবি, সোম, মঙ্গল। হ্যাঁ, মঙ্গলবারটা সাধনা করতে 3 দিন মাংস খাওয়ার পর আপনারা মাংস খাবেন না, যার তন্ত্র মন্ত্র জপ করবে, অন্য জিনিস খাবেন। একটা দিন খেলেন না, পরে আবার সাধনা করা হয়ে গেলে 1 দিন পর আপনারা আবার মাছ মাংস খাবেন না। কী করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো সর্বপ্রথমে আপনার লাগবে 5 প্রকারের ফল। পান, সুপারি, 5টি জবা ফুল, 5টি ধূপকাঠি, 5টি মোমবাতি, ঘরে 5টা জবা ফুল কলার পাতাতে রাখবেন সুন্দরকে,
5টা জবা ফুল সারকে রাখবেন, একটা পানা একটা সুপারি দিলে চলবে, 5টা ধূপকাঠি জ্বালে দিবেন, 5টা মোমবাতি জ্বালে দিবেন, ঘরে বসে জপ করবেন 108 বার 21 দিন পর্যন্ত মন্ত্রটি জপ করতে হবে এবং নিরামিষ মাছ মাংস খেতে হবে। যাদের কাছে ভরণটায় তুলারাশি বা যাদের কাছে জিনিস আসা যাওয়া করে তারা 2-3 দিনে সাকসেস হয়ে যাবে। তো যেমন অনেকের কাছে ভরণ ওঠে, যেমন বগুড়া শিষ্য আছে, ত্রিনয়ন খুলে যাবে। এটা আজকাল ত্রিনয়ন খোলার জন্য তো মানুষ উঠে পড়ে লাগছে। ত্রিনয়ন খোলা কি এত সহজ যে চোখ দিয়ে সব কিছু দেখা যায় না? মানুষ জিন সাধনা পাগল হয়ে গেছে। কালি যদি থাকে পৃথিবীর সব কিছু তোমার মুঠির মধ্যে থাকবে। তো 21 দিন পর্যন্ত এই সাধনা করতে হবে, নিজের স্ত্রীর কাছে থাকতে পারবে না। এটা যদি করেন নিজ দায়িত্বে করতে হবে, আমি বা আমার চ্যালেঞ্জ দেয় নাই। এখন মন্ত্রটি বলতেছি, কালী কালী মহাকালী কুজিয়া কালী নয়ন করবাস, ঘোরেক মোর আশপাশ, খাবু ভোগ বিলাস, আই মা 64 ধারী ধরিব অবতার, ত্রিনয়ন ত্রিভুবনে দেও দৃষ্টি দান, আই মা অঞ্জন রূপ ধরি, দোহাই কামরূপ কামাখ্যা, দোহাই কামাখ্যা। মন্ত্রটি সুন্দরকে ভালোকে বলতেছে, আপনারা সুন্দরভাবে ঠিক করবেন। কালী কালী মহাকালী কুজিয়া কালী, যেমন আমার নাম বকুল, বকুলের নয়নে কর ঘুরে আশপাশ, খাবো ভোগ বিলাস, আই মা কালী 64 ধারী ধরিবু অবতার, ত্রিনয়নে ত্রিভুবনে দেও দৃষ্টি দান, আই মা অঙ্গরূপ ধরি, অঙ্গরূপ ধরি নয় ধারি, দোহাই কামরূপ কামাখ্যার দোহাই। আবার সুন্দরকে বলতেছি, কালী কালী মহাকালী কুজিয়া কালী, বকুলের যেমন আমি সাধনা করি বকুলের নয়নে, আবার বলতেছি কালী কালী মহাকালী কুজিয়া কালী, বকুলের নয়নে কর বাস, ঘোরে বকুলের আশপাশ, খাবু ভোগ বিলাস, আই মা কালী 64 ধারী ধরিবু অবতার, ত্রিনয়নে ত্রিভুবনে দেও দৃষ্টিদান, আই মা অঙ্গরূপ ধারী, দোহাই কামরূপ কামাখ্যার দোহাই। আবার বলতেছি, কালী কালী কুজিয়া কালী, বকুলের নয়নে কর বাস, ঘোরেক বকুলের আশপাশ, খাবু ভোগ বিলাস, আই মা কালী 64 ধারী ধরিবু অবতার, ত্রিনয়নে ত্রিভুবনে দাও দৃষ্টিদান, আই মা অঙ্গরূপ ধারী, দোহাই কামরূপ কামাখ্যার দোহাই। 108 বার করবেন, ফুক দিবেন, সামনে জেলা ফল থাকবে, উত্তরে বসবেন না দক্ষিণে বসবেন সেটা তোমার ব্যাপার, তোমার যেদিকে সুবিধা হবে সেদিকে হয়ে বসবেন, বসে জব করবেন 108 বার 21 দিন পর্যন্ত। রাত 12টায় সাধনা করতে হবে, 12টার থেকে স্টার্টিং করতে হবে। 12টার আগে সব সরঞ্জাম রেডি করে 108 বার করতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে না। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।